যে রামের কাহিনীটা শ্রবণ করলেন, ভরত রাজা হবে জেনে রামকে বনবাসে পাঠিয়েছিলেন, কিন্তু যখন রাম বনবাসে গিয়েছিল তখন মায়ের এই অন্যায়টা অনুভব করতে পেরেছিল। কেন? যে ভরতকে রাজা করবে, ভাই যখন বনবাসে চলেছে, ভরত সিংহাসনে বসেনি, তখন মা বুঝতে পেরেছিল। কেন? তার দাসীর কথা শুনেছিল। কেন? দশরথের কিন্তু অনেক স্ত্রী, তার মধ্যে প্রধান হচ্ছে 3টি দেখা যায়, কিন্তু এই কৈকেয়ী সে কিন্তু খারাপ না, প্রতিভক্তির দিকে সে খুবই ভালো। তাকে 3বার প্রাণে বাঁচিয়েছিল, 2বার প্রাণে বাঁচিয়েছিল, এজন্য 2টি বর ছিল, কিন্তু বলেছিল আমি তো কিছু বরের আশায় তোমাকে বাঁচাইনি, তুমি আমার স্বামী, তোমাকে রক্ষা করা আমার কর্তব্য, তুমি যদি বেঁচে থাকো তবেই তোমার শীতের সিঁদুর থাকবে, তো তুমি আমার স্বামী, আমার যদি কিছু লাগে তোমার কাছে নিব। যখন রামের অভিষেক করবে, সিংহাসনে বসাবে, এমন সময় তার দাসীর কথায় বলেছিল রাম যদি রাজা হয় তুই তো সৎ মা, তোকে তো ভালোবাসবে না, তুই রাজাকে বল তোদের 2টি পাওনা ছিল তুই চেয়ে নে, যে রামকে বনবাসে দিতে হবে আর ভরত রাজা হবে, এই বর চেয়ে নিয়েছিল। তারপরে যখন রাম বনবাসে গিয়েছে, এবার মায়ের বনবাস 14 বছরের পর যখন ফিরে এসেছে, মায়ের মনে এই ব্যথাটা অনুভব হয়েছিল যে কাজটি আমি অন্যায় করেছি, কাজটি করা আমার ঠিক হয়নি। তখন রাম বলেছিল মা তুমি তো আমার মা, তুমি আমার মা, কিন্তু মা হয়ে তুমি আমাকে 14 বছর বনবাসে পাঠিয়েছিলে, মা তুমি যখন আমাকে সন্তানের স্নেহে ভালোবেসেছ, আমি তোমার সন্তান হব, তোমাকে কথা দিলাম, তোমার গর্ভে আমি জন্ম নেব, কিন্তু তোমার কাছে আমি থাকবো না, সেই দিনে তুমি বুঝবে সন্তান হারানোর কি বেদনা। গর্ভে ধারণ করেছি কিন্তু পালন করতে পারলেন না, ওই যে বনবাসে পাঠিয়েছিল। তাই বললেন কাঁদালে কাঁদিতে হয় জেনে রেখো ভাই, জীবনে যে কাঁদায় তাকে কাঁদতে হয়, কাঁদালে কাঁদিতে হয়। কেহ যদি কাউকে কাঁদায় বিনিময়ে কাঁদতে হবে, আজ হোক কাল হোক 10 দিন আগে হোক পরে হোক। বলেছিল তোকে এত ভালোবাসে তোর কোন মা? বলছে কেন আমার আবার কয়টি মা? কানাই বলছে আমার তো একটি মা, ওই যশোমতী নন্দরানী। বলছে ও তোর ওই মায়ের কথা বলছিস? এই যে কানাই শোন, এবার সখাদের রাগ হচ্ছে। কেন? কানাই গোচারণে নিয়ে যাবে কিন্তু রাখালগঞ্জ যেতে দিচ্ছে না। বলছে ভাই তোর ওই মায়ের কথা বলছিস? তোর মায়ের গুণের কথা কি আমাদের জানা নাই? তবে শোনো শোন, জানি রে তোর মায়ের প্রেম যত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেম যত ভালোবাসে, সলপন বনির তরে বেঁধেছিল গাছে, সলপন বনির তরে বেঁধেছিল গাছে, গাছে বাঁধা মা কারবাই আছে, 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 আমাদের তো মাই আছে, গাছে বাঁধা মা কারবাই আছে, আমাদের তো মায়া আছে, গাছে বাঁধা মা কারবাই আছে। ও এই বৃন্দাবনে কি আমাদের মানে? কিন্তু তোর মায়ের মতো এমন গাছে বাঁধা মা কার আছে বল? আরে তুই যে বলছিস তুই মায়ের একা গোপাল, আর আমরা আমাদের মায়ের 2, 4, 5 জন করে, হ্যাঁ আমরা আমাদের মায়ের 2, 4, 5 জন করে। কই আমাদের মা তো আমাদের একদিনও বাঁধে না। আর তোর মায়ের তুই একা গোপাল, এত ভালোবাসার ধন, তারপরও তোকে গাছে বেঁধেছিল। কিন্তু দেখবেন বাবা, যারা সঠিক সন্তান তারা কিন্তু পিতা মাতার কখনো কলঙ্ক সহ্য করতে পারে না। কানাই বলছে শ্রীরা তুই যে আমার মায়ের কথা বলছিস, আমি যে শুধু আমার মায়ের কাছে তা নয়। এবার শ্রীরাম বলছে কানাই এ কি কথা বলছিস? তুই
নিজেই তো বললি তোর মা তোকে যেতে দেয় না, এবার বলছিস শুধু মায়ের কাছে নয়। আচ্ছা বলতো তোর আর কি কি বাধা? এজন্য শাস্ত্রে বলে যে বেশি দিন সঙ্গ না করলে মনের কথা বোঝা যায় না। কানাই তোর মনে কি ব্যথা আমাদের বল। কানাই বলছে শ্রীরাম এক বাধা নয় রে শ্রীরাম, দুই বাধা নয়, তিন তিন বাঁধনে শ্রীরাম বাধা রয়েছে। আমার এক বাধাও নয়, দুই বাধাও নয়, আমি তিনটি বাধাই পড়িয়া আছি। বলছে আচ্ছা ভাই তিনটি বাঁধন কি কি? এবার কানাই বলছে শ্রীরাম রে আমার একই বাধা উদুক হলে, আমার আর এক বাধা ভক্তের গলে, আমার এক বাধা গোপীর প্রেম ধরে। সখাগণ বলছে কানাই এই তিনটি বাঁধনের মধ্যে তোর শ্রেষ্ঠ বাঁধন কোনটি? হরি বল হরি বল। কানাই বলছে শ্রীরাম রে যখন সন্তান ছোট থাকে, হরি বল হরি বল, ওই সন্তানের বাৎসল্য প্রেম থাকে, ওই সন্তান কখনো মাকে ছেড়ে কোথাও যেতে পারে না। কিন্তু ওই সন্তানটি যখন ধীরে ধীরে বড় হয়ে যায়, ওই সন্তান যখন যৌবন পায়, ওই সন্তানের বাৎসল্য প্রেমটাও তখনই কেটে যায়। এই বাৎসল্য প্রেম চিরদিন থাকে না। ভক্তের ভক্তি যতক্ষণ ভগবান ভক্তের গলে বাধা ততক্ষণ। এই জগতে ভক্তের ভক্তিও নেই, আমার ভগবানও নেই। এই সকল বন্ধন একদিন ছুটে যায়, এই বন্ধনের অবসান ঘটে। কিন্তু শ্রীরামের এই জগতে শ্রীরামরে কখনো গোপীর বাধা ছোটে না রে। এই গোপীর বাধা ওরে ছুটে পেতে গেলে বাবা পাঁচটি ভাবের মধ্যে, পাঁচটি ভাব কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। শান্ত ভাবে ভগবানকে পেয়েছিলেন সনকাদি মুনি, দাস্য ভাবে বীর হনুমান। কেউ কি বক্ষ চিরে রাম সীতাকে দেখাতে পারবে? আর রাম সীতাকে যুগল করে রেখেছিল। এটা কোন দিনের ঘটনা বাবা? যেদিন সীতাকে চুরি করে নিয়ে গিয়েছিল, সীতাকে উদ্ধার করার জন্য যে পাখি রাবণের সাথে যুদ্ধ করে বধ হয়েছিল, অনেক কাহিনী আছে। সখ্য ভাবে বৃন্দাবনের শ্রীরাম সুদাম, দাস্য ভাবে বীর হনু জয় রাধে, শান্ত দাস্য সখ্য, বাৎসল্য প্রেমের অধিকারী যশোমতী নন্দরানী, আর মধুর প্রেমটাই হলো শ্রীমতী রাধা, যার মধ্যে শান্ত থাকবে, দাস্য থাকবে, সখ্য থাকবে, বাৎসল্য থাকবে। এটা হচ্ছে পঞ্চ পূর্ণ প্রেমের প্রসাদ। শান্ত আছে, দাস্য আছে, সখ্য আছে, বাৎসল্য আছে। বলছে সব বন্ধন ছুটে যায়, কিন্তু গোপীর বন্ধন ছোটে না। শ্রীরাম নয়নের জলে কাঁদছে, কাঁদায়। আমরা বৃন্দাবনের রাখাল, জগতে তোকে ভক্ত পেল ভক্তি ভরে, তোকে মা পেয়েছে বাৎসল্য প্রেমে, তোকে গোপীগণ পেয়েছে তাদের কান্তা প্রেমে। কিন্তু আমরা সখাগণ